এখন আপনাদের ক্রিমিনাল মামলাতে একটা জিনিস আমাদের বলে রাখা খুব দরকার। অনেক সময় এফআইআর হলে অনেক ইনকোয়ারি বা প্রাইমার ফেসিতে পুলিশ অফিসার যখন ইনকোয়ারি করেন বা ইনভেস্টিগেট করেন, ইনকোয়ারির তুলনায় ইনভেস্টিগেট করেন, প্রাইমার ফেসিতে কিছু এমন লোকেরও নাম পান বা ওকে আসামি হিসেবে বলতে পারেন, যাদের নামটা কিন্তু এফআইআর থাকে না। এবারে যারা সেই অপরাধটা করে তারা তো বিভিন্ন রকম, তাদের মধ্যে চোখে মুখে একটা ভয়ের ছাপ দেখা যায় এবং তারা সেইভাবে ভীত সন্ত্রস্ত হয়ে ঘুরতে ঘুরতে থাকে। ইদানিং তারপরে দেখা যায় যে তারা হয় এলাকা ছেড়ে পালিয়ে যায় বা অন্য কোনো জায়গায় গিয়ে লুকিয়ে যায় বা অ্যাবসকন্ড হয়ে যায়, যাকে আইনের ভাষায় অ্যাবসকন্ড হয়ে যায়। তাহলে এই জাতীয় জিনিসগুলো বা এই জাতীয় যারা ব্যক্তি থাকেন ওনাদের আইনিতে কিভাবে ঝামেলায় পড়েন, এটাতে আমাদের যেটা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম মানে বিএসএ মানে এভিডেন্স অ্যাক্টের আন্ডার সেকশন 6-এ কিন্তু এই জাতীয় আইনের কথা বলা আছে যে এইভাবে সে নিজেকে আশঙ্কিত করছে যে আমি এই আইনের সঙ্গে এই বেআইনি কাজটা করেছি, ক্রাইমটা করেছি, অতএব এই আইনের সঙ্গে আমি জড়িয়ে যাব। ফলে যে পালিয়ে যায় এইটা কিন্তু প্রমাণ হিসেবে আমাদের আইনের চোখে ধরা হয় এবং তাকেও অ্যাকিউজ হিসেবে কো অ্যাকিউজ হিসেবে আমাদের ক্রিমিনাল প্রসিডিং এর মধ্যে আনা হয়।